रघुनाथ
सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री নবদ্বীপে করল প্রকাশ, ওগো নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল পুনগিরি নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ, পুনগিরিধার
gama bama gama gani dhani da bama baba mama mada bama baga ma bani nizada gama bani nizada gama bani nizada navati বৃন্দাবনের কথা মনে করে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দর প্রাণ গৌর হরি প্রভুর মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই বৃন্দাবনের কথা ওরার মনেতে পড়েছে ভাবনিধি গৌর হরির মনেতে পড়েছে ওতার নম নম ভাবের উদয় মনেতে পড়েছে ওই গিরি গোবর্ধনের কথা মনেতে পড়েছে ওই অজ্ঞানাধার দূর করিতে মনেতে পড়েছে ওই ভক্তি কুসুমে বিকশিতে মনেতে পড়েছে হরি 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 বলে নিতাই হরি হে নবদ্বীপে করল প্রকাশ হে নবদ্বীপে করল প্রকাশ चेतोदर्पणमार्जनं भवमहा दावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनम् सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভাইন্দের শহরে আজ হরিনাম অনুষ্ঠানের এই দ্বিতীয় দিনে কীর্তন গানে আপনারা সবাই আজ একত্রিত প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কালকে আমরা আস্বাদন করেছিলাম গৌর ভক্ত লীলার কথা, আজকের আমরা আস্বাদন করব কৃষ্ণ লীলার কথা। কিন্তু কৃষ্ণলীলা গাওয়ার আগে, যে কোনো লীলা গাওয়ার আগে আমাদের গৌর চন্দ্রিকা গাওয়া প্রয়োজন, তারপরে আমাদের বৃন্দাবনে গিয়ে কৃষ্ণলীলা দেখার প্রয়োজন। তা আজকের বৃন্দাবনের ভাবটি মহাপ্রভু নবদ্বীপে মাঝে প্রকাশ করছে যে কীর্তন শুনলে বা কীর্তন গাইলে আমাদের কি লাভ হবে। আমরা এত দুর্মূল্যের বাজারেও যে এত পয়সা খরচা করে আমরা কীর্তন করাচ্ছি, এর তো নিশ্চয়ই একটা ভেতরের লাভ থাকবে। বিনা লাভে এখনকার দিনের কোনো মানুষ কোনো কাজ করে না। আমরা সবসময় স্বার্থপর, আমরা ভগবানের কাছেও স্বার্থ বুঝে নিতে পটু যে ভগবান তুমি আমায় কি দেবে বলো। যেমন সরকারের কাছে জনগণ দাবি করে যে 5 বছর তুমি আমাদের জন্য কি করবে বলো, তবেই ভোটটা তোমায় দেব।
তেমনি সাধারণ মানুষ ভগবানের কাছে দাবি করে তুমি আমায় কি দেবে বলো, তবেই তোমার পুজো আমরা করবো। আমরা সবসময় একটা ব্যবসায়িক সম্পর্ক ভগবানের সঙ্গে স্থাপন করি। অমনি মহাপ্রভু সেই রকম আঙুলটা বাঁকিয়ে ঘি তুললেন। কেননা হরিনাম করলে কি লাভ হবে না লাভ হবে এটা তো সাধারণ মানুষরা বুঝবে না, সাধারণ মানুষ লাভের কথা বুঝবে। তাই মহাপ্রভু আজকে প্রচার করলেন যে তোমরা যদি হরিনাম করো, একবার হরিনামে তোমাদের 7খানা ফল লাভ হয়ে যাবে। একবার যদি সঠিকভাবে শুদ্ধ হরিনাম করতে পারো, তাহলে একবার সঠিক হরিনামে 7খানা ফল লাভ হবে। তো 7খানা ফল কি কি? প্রথম ফল, 1 নম্বর লাভ আপনারা ভালো করে বুঝে নিন, কেননা আপনারাও ব্যবসার জন্য, কর্মের জন্য আপনারাও এখানে এসে পড়ে আছেন। তাহলে ভগবান আপনাদের হরিনাম দিয়ে কি লাভ দিল সেটাও বুঝে নিন। হরিনাম করলে কি লাভ হবে মায়েরা ভালো করে প্রথম কথা একটা জেনে রাখুন। হরিনাম গ্রহণ করলে, কীর্তন নাম গ্রহণ করলে, সঠিক শুদ্ধ হরিনাম করলে না আপনার ব্যাংকে টাকা বাড়বে, না আপনার 50 বিঘে জমি হবে, না আপনার একটা মার্সিডিজ বেঞ্চ গাড়ি হবে, না আপনার আইফোন প্রো ম্যাক্স হয়ে যাবে, কিচ্ছু হবে না। এইগুলোর জন্য ভগবানের হরিনাম নয়। কিন্তু ভগবানের নাম করলে কি কি লাভ হবে তার পুরো ব্যাখ্যা মহাপ্রভু নিজেই বলে দিয়ে গেছে, সেইটা ভালো করে শুনুন। প্রথম লাভ কি? চেতো দর্পণ মার্জন। চেতো মানে চিত্ত বা মন, দর্পণ, দর্পণ মানে আয়না, মুখ দেখার আয়না, মার্জন মানে মেজে ঘষে পরিষ্কার করা। মানে হরিনাম যদি কেউ সঠিকভাবে গ্রহণ করতে পারে, তার চিত্তরূপী দর্পণ মানে মন রূপী আয়না পরিষ্কার হয়ে যাবে একবার সঠিক শুদ্ধ হরিনামে। মন পরিষ্কার করার সাবান আপনি সারা বোম্বাই কেন সারা পৃথিবীতেও খুঁজলে আপনি পাবেন না। বড় বড় শপিং মল, বড় বড় সুপার মার্কেট স্টোর আপনি ঘুরে আসুন, সব জায়গায় চুল পরিষ্কার করার সাবান আছে, দাঁত পরিষ্কার করার মাজন আছে, হ্যাঁ, গায়ে যাতে সুগন্ধ হয় তার জন্য পারফিউম রয়েছে। কিন্তু কোন সুপার মার্কেটে গিয়ে কি খুঁজে পাবেন মন পরিষ্কার করার সাবান? পাবেন কোথাও মায়েরা? যদি আপনি পারেন খুঁজে দিতে, আমাকে যদি আপনি মন পরিষ্কার করার সাবান খুঁজে বার করে দিতে পারেন, আমি 1 লাখ টাকা আপনাকে পুরস্কার দেব। কেউ পাবে? মন পরিষ্কার করার সাবান কোথাও আছে যে মানলে একটু মন পরিষ্কার হবে? না। মন পরিষ্কার করার সাবান কোন সুপার মার্কেটে, শপিং মলে পাওয়া যাবে না। মন পরিষ্কার করার সাবান মহাপ্রভুর চরণে পাওয়া যাবে। মহাপ্রভুর চরণে কি সাবানটা? কি সাবানটি হলো, কেউ যদি নয়ন জলে হা কৃষ্ণ বলে নয়ন ধারায় হরিনাম নিয়ে কাঁদতে পারে, মন আয়না তার 1 নিমেষে পরিষ্কার হয়ে যাবে। তাহলে 1 নম্বর লাভ হচ্ছে চিত্তরূপী আয়না বা চিত্তরূপী দর্পণ পরিষ্কার করবে, 1 নম্বর। 2 নম্বর লাভ কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারে এখন বর্তমানে যে হিংসা বিদ্বেষের আগুনটা জ্বলছে, এই হিংসা বিদ্বেষের আগুনকে নিভিয়ে দিতে পারে একমাত্র সঠিক হরিনাম। হরিনাম ছাড়া কেউ নিভাতে পারবে না। দেখবেন বাবা, আগুন যখন লাগে তখন আগুন নেভানোর জন্য কি দিতে হয় মায়েরা? আগুন নেভানোর জন্য কি দিতে হবে? জল। আমি যদি আগুনের মধ্যে আরো ঘি গিয়ে ঢেলে দিই, আরো বেশি জ্বলে উঠবে। ঠিক তেমনি এই যে চারিদিকে বিশ্ব সংসারে হিংসা বিদ্বেষের যে আগুনটা জ্বলছে, এই আগুনকে একমাত্র হরিনাম রূপী জল নিভিয়ে দিতে পারে, অন্য কারোর ক্ষমতা নেই আগুন নেভাবে। কেননা হরিনাম হচ্ছে শান্ত, আর বাকি যা জিনিস দেখছো সব অশান্ত বাবা। ওগুলো ঘির মতো উত্তেজক বস্তু, যত আপনি আগুনে দেবেন তত আপনার আগুনটা বাড়বে, কমবে কখনো। ওই জন্য 2 নম্বর লাভ হচ্ছে হিংসা বিদ্বেষকে দূর করতে পারে। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। মঙ্গল রূপী শালুক ফুল বিকশিত হয় হরিনাম গ্রহণে, সঠিক শুদ্ধ কীর্তনে প্রত্যেকটি জীবের মঙ্গল রূপী শালুক বিকশিত হয়। এটা 3 নম্বর।
বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। বিদ্যা, কোন বিদ্যা? কোন বিদ্যা? কীর্তন শুনলে কোন বিদ্যা লাভ হয় আমাদের? সেটা হচ্ছে পারমার্থিক বিদ্যা। কীর্তন শুনলে কেউ মাধ্যমিক পাস করতে পারবে না, উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে না, আইআইটি পাস করতে পারবে না, এমবিএ করতে পারবে না, কিন্তু কীর্তন শুনলে আধ্যাত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক শিক্ষায় তুমি শিক্ষিত হবে। হিরণ্যকশিপু তার ছেলেকে বলেছিল, প্রহ্লাদকে, কিরে এত কষ্ট করে গুরু বাড়িতে দিয়ে এলাম, কি শিখে এলি, কি পড়াশোনা শিখলি? তখন প্রহ্লাদ বলেছিল, বাবা, নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। এই কীর্তন শুনলে সেই ভক্তি উদয় হয়, আধ্যাত্মিক উন্নতি হয়। আর যার আধ্যাত্মিক উন্নতি হয়ে যায়, পারমার্থিক উন্নতি হয়ে যায়, তার জাগতিক উন্নতি হলো কি হলো না কোনো দেখার দরকার নেই, তার কোনো লাভ নেই। আমরা যে বিবেকানন্দকে ডাকি, বিবেকানন্দকে আমরা পুজো করি, অনেকে সম্মান করি, তাকে অনেকে শ্রদ্ধা করে, তার চরণে ফুল দিই। এখন বিবেকানন্দের ব্যাংকে ক টাকা ছিল সেটার খোঁজ কেউ নিতে যাই? বিবেকানন্দের ব্যাংকে ক টাকা ছিল, বিবেকানন্দের ব্যাংকে ক টাকা, সে কত টাকা সম্পত্তির মালিক কেউ দেখবে না। সবাই দেখবে যে বিবেকানন্দ একটা পারমার্থিক জগতের উন্নত একটা লোক, একটা আধ্যাত্মিক জগতের উন্নত লোক। মহাপ্রভু আজকে নবদ্বীপে সকল ভক্তদেরকে আঙুল তুলে বললেন, সদম্ভে বললেন, সজোরে ঘোষণা করলেন যে হরি নাম ছাড়া জগতে কোনো গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপের লোক সব শিক্ষিত সমাজ, সব পণ্ডিত লোক। তখনকার দিনে নবদ্বীপ ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল। মানে এখন যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন পৃথিবীতে খুব নাম করা, তখন বাংলার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল নবদ্বীপ। কেননা ওখানে সবাই পড়াশোনা করতে যেত, এত শিক্ষার জায়গা, সবাই শিক্ষিত মানুষ। তাই নিমাই যখন শিক্ষিতদের মাঝে কথাটা বলেছে যে হরিনাম বিনা গতি নাই, যারা তার্কিক, যারা শ্রোতা, যারা যুক্তিবাদী, যারা ভক্ত, তারা কি মেনে নেবে? তার আগে যুক্তি দিয়ে বুঝবে। ও নিমাই, বেদ পাঠ না করে, শাস্ত্র পাঠ না করে তোমার হরি হরি করলে আমাদের চলবে? হরিনাম করলে কি লাভ হবে, আমরা কি পাবো? ও তো শুনেছি হরিনামটা মরা ফেলা নাম, যখন মানুষ মরে যায় তখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যায়, তো নাম করে কি হবে? তখন মহাপ্রভু বলছে, শোনো, তোমরা যদি মন প্রাণ দিয়ে একবার সঠিক হরিনাম করো, 16 আনা লাভ তোমরা শুধু কীর্তনের মধ্যেই পাবে। 16 আনা লাভ। এখনকার দিনে 16 আনা কেউ জানে? এখনকার দিনে ইয়াং ছেলেগুলোকে, এই যে তোমাদের ছেলে পুলে গেলে, এই 16 আনা জানো? 16 আনা মানে কত? এখানে যারা বুড়ো বুড়ি আছে তারাই বলবে যে 1 টাকা, কেননা তারাই জানে 16 আনা মানে 1 টাকা। এই যে আমি কালকে আপনাদের এখান থেকে বেরিয়ে পানিপুরি খেতে গেছিলাম, ফুচকা। আমি যেখানে আছি যে বাড়িতে, তার সামনে একটা ফুচকার দোকান আছে, ওইখানে ফুচকা খেতে গেছিলাম। তো দেখছি 20 টাকায় 6টা ফুচকা। আর আমি ছোটবেলায় 1 টাকায় 5টা ফুচকা খেয়েছি। আমি ছোটবেলায় 1 টাকা মানে হচ্ছে 16 আনা, 8 আনা মানে অর্ধেক 50 পয়সা, আর 1 টাকা গোটা মানে 16 আনা। 1 টাকায় আমরা 5টা ফুচকা খেয়েছি, এখন 20 টাকায় 6টা। চিন্তা করুন কত দাম বেড়ে গেছে। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে যে 16 আনা লাভ কি করে বোঝাচ্ছেন মহাপ্রভু। নবদ্বীপের লোকেরা বলছে, অনিমাই তুমি যে বললে 16 আনা লাভ হবে, তা 16 আনা লাভটা কি? ওই শোনাও দেখি, হিসেবটা দাও দেখি। তাহলে তোমরাও হিসাব করে নাও। মহাপ্রভু হিসাব দিচ্ছে। আজকের মহাপ্রভু অ্যাকাউন্টেন্ট হয়েছে, অ্যাকাউন্টেন্ট হিসাব করছে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট হয়ে আজকে তিনি হিসেব দিচ্ছেন। শোনো, একবার যদি সঠিক শুদ্ধ হরিনাম করো, 16 আনা লাভ। কিরকম? আমাদের বলছে, শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন, শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, দিলা জগ মাঝে, এই
হিসেব করে নাও। 9 ধরনের ভক্তি পাওয়া যাবে হরিনামের মধ্যে। 9 ধরনের ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। মায়েরা, খাওয়া দাওয়া হয়েছে? খিচুড়ি প্রসাদ পেয়েছো? পেটের খিদে মিটেছে তো? এবার মনের খিদে মিটাও কীর্তন শুনে। ওই দিকে আর একদম চাইবে না, এইদিকে তাকাবে আমার দিকে, ওইদিকে একদম তাকাবে না। যারা খেতে গেছে তারা শুধু তাকাবে, আর ওইদিকে তোমরা তাকাবে আমার দিকে দেখো। হিসেবটা করে নাও। 9 ধরনের ভক্তি। 9 ধরনের ভক্তি কি কি? শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনম মানে পুজো অর্চনা করা, বন্দনম মানে ভগবানের বন্দনা করা, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, দাসবাং ভগবানের দাস হওয়া, আর আত্মনিবেদনম মানে যা আছে নিজের সব গোবিন্দের চরণে সকল কিছু সঁপে দেওয়া, সমর্পণ করে দেওয়া। এই 9 ধরনের ভক্তি। এই 9 ধরনের ভক্তি একবার হরিনামে পাওয়া যাবে। তাহলে 9টা ভক্তি হয়ে গেল। 2 ধরনের কল্পতরু পাওয়া যাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পেয়ে যাবেন, তারই নাম কল্পতরু। তাহলে কল্পতরু আমাদের বৈষ্ণব জগতে কে? 2 জন। একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু, আর বাঞ্ছা কল্পতরু ভীয়শ্চ কৃপা সিন্ধু এই বছর। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 ধরনের ভক্তি, 2 ধরনের কল্পতরু হয়ে গেল। তাহলে 9 দিয়ে কত হলো? 11। 5খানা মিষ্টি মিষ্টি ফল পাবে। ও মায়েরা, 5খানা মিষ্টি মিষ্টি ফল। ফলগুলোর নাম কি? আম, জাম, কলা, লিচু, আপেল। এইটাই তো। অনেক ফল আছে, এই 5টা কথা বললাম। তাহলে কোনো ফলই নয়। তাহলে ফলগুলো কোনটা? ফলগুলো কোনটা? ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই হচ্ছে 5টা মিষ্টি মিষ্টি ফল। তাহলে 9 প্রকারের ভক্তি, 2 প্রকারের কল্পতরু আর 5 ধরনের মিষ্টি মিষ্টি ফল। তাহলে 9 দিয়ে 11, 11 5 16। তাহলে একবার সঠিক হরিনাম করলে যদি 16 আনা লাভ পাওয়া যায়। আপনারা তো এখানে ব্যবসা করছেন, বলুন হরিনামে লাভ আছে না লাভ নেই? বলুন লাভ আছে না নেই? আছে তো। কীর্তন করলে আধ্যাত্মিক লাভ আছে তো। তাহলে বলো হরিনাম করবে না করবে না? করবে। সত্যিকারে করবে? সত্যি বলছো? বোম্বাইয়ের দেবী যেখানে আছো সেখানকার দিব্যি দিতে হবে তো, নইলে হবে কি করে? হ্যাঁ, করবে তো। তাহলে মহাপ্রভু হরিনামের দিব্যি দিলেন, 16 আনা লাভ বলে দিলেন। বলো এবার হরিনাম করবে কিনা? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জন শ্রীকৃষ্ণ
কিন্তু একজনের গাপিত্তি চলে গেল, একজনের গাপিত্তি চলে গেল। কার গা চলে গেল? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমরা কোন যুগে বাস করছি? এই কলিযুগের গা জ্বলে গেল। কলিযুগ বলছে আমি সবাইকে নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তোমরা ওই হরিনাম করে করে ওই উদ্ধার করে গিয়ে নিমাই সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিমাই সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। আমি চারিদিকে কলির রাস্তা খুঁজে রেখেছি, আর নিমাই এত বড় সাহস আমার যুগে জন্ম নিয়ে আমার ভক্তদেরকে আমার বিদ্বেষী করিয়ে দিয়ে ভক্ত করে নিয়ে চলে যাবে। নিমাইকে সামনে পাই, নিমাইকে নিমাইকে দেখে নেব এই বলে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। কলিযুগ কলিযুগে বাস করবে তুমি ফেসবুক করবে না, কলিযুগে বাস করবে তুমি লুঙ্গি ডান্স গান শুনবে না, কলিযুগে বাস করবে তুমি ওই সিরিয়াল সিনেমা দেখবে না। সব হচ্ছে কলির রাস্তা, সব নরকে যাওয়ার রাস্তা, সব কলি তৈরি করে রেখেছে। ও মায়েরা, মায়েরা, বাবারা, সবাইকে বলছি কিচ্ছু করার নেই, এটা কলিযুগে চলবে, আপনি চেষ্টা করলেও রুখতে পারবেন না। কেননা ভাগবত অনুসারে কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। হ্যাঁ, ভাগবত অনুসারে তাই বলছে। 4 লক্ষ কত বললাম মায়েরা? 4,32,000। সবে তার মধ্যে 5,000 বছর গেছে, এখনো বাকি আছে 4,27,000। এর মধ্যে করোনা ঢুকেছে, এরপরে কি ঢুকবে কোনো ঠিক নেই। তাই এগুলো সব কলির রাস্তা, কিচ্ছু করার নেই। এখন কলিযুগ নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করতে আসছে, যে নিমাইয়ের সাহস হলো কি করে হরিনাম করার। নিমাইকে আমি দেখে নেব। এবারে কলিযুগ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আসছে, মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে। দেখি আজি বেরোবতী আমার কলিযুগ সুরপতি, দেখি আজি বেরোবতী কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা অধরে মেরো ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, কলিযুগের 6টা প্রধান অস্ত্র: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই অস্ত্র দিয়েই তো পুরো দুনিয়াটা চলছে বাবা। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা এই 6টা অস্ত্র দিয়ে চলছে। কাম, লোকে কামনা বাসনায় ভরপুর। ক্রোধ, বাবা সে তো আর বলতে হবে না, ক্রোধ যে কত সে মুম্বাইয়ের লোকাল ট্রেনে উঠলেই বোঝা যায়, কি তাই না? মুম্বাই লোকাল ট্রেনে উঠতে হবে না, তোমাদের দেশের কলকাতার লোকাল ট্রেনগুলো উঠে দেখো, আর বিশেষ করে আমার লাইনের ট্রেনটা ধরে দেখো, লক্ষ্মীকান্তপুর লোকাল, টের পাবে কি ঝগড়া কিরকম বলে, মারামারি কিরকম বলে, ক্রোধ কিরকম বলে। তাহলে কাম, ক্রোধ, লোভ, আমাদের লোভের তো সীমা নেই বাবা। একটা জিনিস চাইলে আরেকটা জিনিস, আরেকটা জিনিস চাইলে আরেকটা জিনিস, লোভ বেড়ে যাচ্ছে। মোহ, হ্যাঁ, আমরা মায়ার মোহের মধ্যে একবার জাল একবারে বিছিয়ে রয়েছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ। মদ মানে অহংকার, বাবা আমাদের অহংকারের শেষ নেই। হ্যাঁ, সামান্য অর্থের মালিক হয়ে অহংকার একবারে মাথা উঁচু, অহংকার। আর মাৎসর্য মানে পরস্ত্রী কাতরতা, পরের উন্নতিতে নিজের গাত্র দহন হওয়া, অন্যের ভালো না দেখা। অন্যের উন্নতি দেখলে আমার গাটা চিড়বিড় করে জ্বলছে, চিড়বিড় করে জ্বলছে, বিছুটি পাতার মতো। বিছুটি পাতা আপনারা মনে আছে নাকি মুম্বাই এসে ভুলে রেখেছেন? বিছুটি পাতা জানেন তো, গায়ে ঘষে দিলেই হয়। আর এই গরমে দিলে আরো আনন্দ হয়, গরমে যদি দিতে পারো। এই বিছুটি পাতার মতো যদি আপনার মনটা আপনার চিড়বিড় করে ওঠে কারোর উন্নতি দেখলে, তাহলে আপনি জানবেন যে ঘোর কলির মধ্যে আপনি বসবাস করছেন। এই অস্ত্র দিয়ে মহাপ্রভুর সঙ্গে কলিযুগ যুদ্ধ করতে এসেছে। তখন মহাপ্রভু বললেন, কলি তুই আমার সঙ্গে যুদ্ধ করবি?
আমার নাম যারা নেবে, রাধা কৃষ্ণের প্রেম যারা গ্রহণ করবে, যারা সঠিক হরিনাম করবে, যারা শুদ্ধ কীর্তন করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না, দেখ তোর কি অবস্থা করি। তখন ভক্তদের দুর্দশা দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেন? আমাদের মতো ভক্তদের উদ্ধার দেওয়ার জন্য। কেননা যুগে যুগে যারাই এসেছে জগতে, তারা প্রত্যেককে আত্মত্যাগ করেছে। আপনারা জানেন এই মুম্বাইতে, এই মহারাষ্ট্রে বিঠ্ঠল পান্ত বলে একজন আছেন, যার বাবা মা স্যাক্রিফাইস করেছিল তার সন্তানের কল্যাণের জন্য। বিঠ্ঠল বিরাট বড় ভগবান, বিরাট বড় আরাধ্য ঠাকুর। এই মহারাষ্ট্রে তারা সবাই পুজো করে। খাটু শ্যাম জানেন তো, বিরাট বড় মন্দির। যারা যারা জগতে মহাত্মা হয়েছেন, যারা যারা জগতে মহাজন হয়েছেন, তারা প্রত্যেককে আত্মত্যাগ করেছেন। সেইটা মহাপ্রভু করলেন। মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। মায়ের কথা ভাবলেন না, স্ত্রীর কথা ভাবলেন না, শুধু জগতের ভক্তদের কথা ভেবে আমার দেখি আজি ভয়, আমার শ্রী চৈতন্য দয়াময়, দেখি আজি ভয়, শ্রী চৈতন্য দয়াময়, উপায় চিন্তিলা মনে মনে, ভক্ত ভাব সারধার তিনি নিজে করি অঙ্গীকার, ভক্ত ভাব সারধার নিজে করি অঙ্গীকার, তিনি ভক্তিগিরি, ভক্তিগিরি করল ধারণ রে, ভক্তিগিরি করল ধারণ রে, ভক্তিগিরি করল ধারণ রে, ভক্তিগিরি করিল ধারণ, ও সে ভক্তিগিরি করিল ধারণ রে, ভক্তিগিরি করিল ধারণ। সমালোচনা সবাইকেই শুনতে হয়। দেখবেন আপনি যখন উন্নতি করবেন তখন আপনার সমালোচনা করার জন্য 50টা লোক আপনার পাশে ঘুরঘুর করবে। এটা হবে, প্রত্যেকের হয়েছে। আরে ভগবান কৃষ্ণকে পর্যন্ত ছাড় দিল না, আর আমরা তো সামান্য মানুষ। কৃষ্ণেরও সমালোচনা লোকে করেছে। ভগবান তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ, 64 কলায় পরিপূর্ণ হয়ে তিনি দাপর যোগী লীলা করলেন, আর তাকেও সমালোচনা শুনতে হয়েছে। আর আমরা তো সামান্য মানুষ, আমাদের তো শুনতে হবে। ও মায়েরা, যখন মহাপ্রভু কীর্তন করত নবদ্বীপে, তখন অনেক নবদ্বীপের লোক ছিল যারা বলতো যে নিমাই সংসার চালানোর জন্য হরিনাম করে, ও ধাপ্পাবাজ। মায়ের মুখে, স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করে, দল পাকিয়েছে। সেইটা মহাপ্রভুর কানে বারে বারে যেত। মহাপ্রভুর মনটা বড় দুঃখ পেত যে আমি এদের জন্য এত করে গেলাম, তবু এরা আমার আত্মত্যাগটি বুঝলো না। তাই শেষ আত্মত্যাগটি করতে হবে। যতক্ষণ না আমি ঘর ছাড়বো ততক্ষণ এরা বুঝবে না যে আমি এদের কল্যাণের জন্য এসেছি, আমার ঘরের কল্যাণ করার জন্য নয়। তাই মায়ের কথা না ভেবে, স্ত্রীর কথা না ভেবে মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। যখন চলে গেলেন তখন নবদ্বীপের লোকেরা হাই হাই করে পাথরে মাথা ঠুকে কাঁদতে লাগলো যে আমরা কাকে কি বলেছি, কাকে আমরা সমালোচনা করেছি, যিনি আমাদের জন্য সকল কিছু ত্যাগ করেছেন, আমরা তাকেই তাড়িয়ে দিয়েছি নবদ্বীপ থেকে। যখন তারা বুঝতে পারলো, যখন তারা জানতে পারলো, তখন গৌর গৌর বলে কাঁদতে লাগলো। মহাপ্রভু বলেছেন যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, আর নবদ্বীপের ভক্তরা বলছে কৃষ্ণকে চিনেছি কার মাধ্যমে? তোমার মাধ্যমে। তাই আমরা কৃষ্ণ বলবো না, আমরা গৌর গৌর বলবো। তাই আপনারা যারা নবদ্বীপ যাবেন,
যদি রাত্রির বেলায় এখনো মনে ভক্তি নিয়ে বসে থাকতে পারেন নবদ্বীপে, আমার মনে হয় কোনো না কোনো গলি থেকে গৌরের কান্নাও শুনতে পাবেন। গৌর গৌর বলে ভক্তরা এখনো কাঁদে। সচি মায়ের কান্নার আওয়াজ নবদ্বীপের অলিতে গলিতে শোনা যায়, এখনো শোনা যায়। শুনতে গেলে কান চাই, শুনতে গেলে মন চাই। মন না হলে, কান না হলে ভগবানের ডাকটা শোনা যায় না। এই দুটো কান দিয়ে জগতের গান শুনতে পারবে, অন্তরের কান দিয়ে তুমি ভগবানের ডাক শুনতে পারবে। তাই যখন কলিযুগ বুঝতে পারলো যে এত কিছু করে গেলাম, তবুও তো আমরা মহাপ্রভুকে দমাতে পারলাম না, তাই কলিযুগ মহাপ্রভুর চরণ শরণ নিল। সবাই বলতো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। আজ তারা ভজ শ্রীকৃষ্ণ বলছে না, আজ তারা গৌর হরির চরণে গড়াগড়ি দিয়ে যারা অন্তরঙ্গ ভক্ত হয়েছে তারা বলছে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ অনুধ্বনি হয় না। মহাপ্রভুর চরণ ধরে আজকের কলিযুগ ক্ষমা চাইল। কলিযুগ ক্ষমা চাইল। কলিযুগ এসে মহাপ্রভুর চরণ ধরে বলছে, প্রভু আমার নাম কলি, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে রাজত্বটা করবো কাকে? আমাকেও তো রাজত্ব করে খেতে হবে, আমাকে তো 4,27,000 বছর এখনো বাঁচতে হবে। তা তুমি যদি প্রথমেই হরিনাম ভক্ত করে নিয়ে চলে গেলে, তাহলে আমি ভক্ত কাকে করব, আর আমি আমার কলিযুগের নিয়ে রাজত্ব কাকে করব? তখন মহাপ্রভু বলছেন যে কলি, আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা আমার ভক্ত হবে, যারা শুদ্ধ প্রেম গ্রহণ করবে, রাধা গোবিন্দের প্রেম গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর বাকি অন্য পথে যারাই যাবে তারাই কলিযুগের আওতার মধ্যে আসবে। তাই শুনুন, সঙ্গীত বলুন, সাধনা বলুন, সেটা যদি ঈশ্বরমুখী না হয় তাহলে সেই গানের কোনো অস্তিত্ব নেই। আর সেই গান কখনো ভক্তদের মনে দাগ কাটতে পারবে না। তাই কীর্তন হচ্ছে সেই গান যে গানের মধ্যে ঈশ্বরকে ডাকা হয়। কেননা রাগ, রাগিনী, সুর, তাল, লয়, ছন্দ এসব ভগবানের বাঁশির থেকে সৃষ্টি, কৃষ্ণের বাঁশির থেকে জন্ম। তাহলে যেটা কৃষ্ণের বাঁশির থেকে এসেছে তাকে অপবিত্র করার মতো অধিকার আমাদের কারোর নেই, কারোর নেই। সুতরাং রাগ, রাগিনী এবং শুদ্ধ সঠিক হরিনাম কীর্তন যেটা ঈশ্বরমুখী করে তোলে সেগুলোই হচ্ছে শ্রেষ্ঠ। আর বাকি যা আছে সব কলিযুগের আন্ডারে, সব কলিযুগের আওতার মধ্যে আছে। এবার তোমরা টেনে টেনে কলি ঘরে নিয়ে আসবে না কলিকে দূর করতে চাইবে, সেটা তোমাদের ব্যাপার, সেটা আর আমি বলে দিতে পারি না। এখন সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না গানের, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। সব হ্যাঁ, ওই একই গান, একই কথা, ঠিক কথাই, যে আমরা সবাই হচ্ছে গণতান্ত্রিক মানুষ, আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে। কিন্তু কোনটা করলে আমার মঙ্গল হবে, কোনটা করলে জগতের মঙ্গল হবে, সেটা তো আপনাকেই বুঝতে হবে। এখন ডাক্তার বলে দিয়েছে শরীর ভালো রাখার জন্য তুমি ভালো ভালো খাবার খাও, ফল খাও, সবজি খাও, সিদ্ধ খাবার খাও, হ্যাঁ, দুধ খাও। আর তুমি যদি বলো না আমি শরীর ভালো রাখার জন্য রোজ বিরিয়ানি খাবো, তো খাও, খেয়ে বলো। কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লেখে যে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বিরিয়ানি খাও? কেউ লেখে? কোনো ডাক্তার লেখে? জীবনে লেখে না। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সাদা ভাত খাও, ডাল খাও, যেটা বাঙালি খাবার সেটা খাও, যেটা তেল মশলা কম সেটা খাও, ফল খাও, সবজি খাও। তাতে ভালো লাগে না? সমুদ্রের দিকে মর্গে যায়।
এইখানে সমুদ্র আছে পাশেই, মর্গে যান। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা ভালো জিনিস করব না, আর লোকে যদি ভালো জিনিস করতে যাও সেটাও আটকাবো। এই হচ্ছে আমাদের স্বভাব। তা ভালো জিনিস করবে না তো মরবে, তার কি করার আছে? সুতরাং গানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, বিদ্যার মাধ্যমে, সকল কিছুর মাধ্যমে যদি আধ্যাত্মিক উন্নতি করতে পারো তবেই জীবনটি সার্থক, নইলে জীবন সার্থক হলো না। হলো না সার্থক। যারা যারা সঙ্গীতের মধ্যে সাধনা করেছেন তারা সার্থক হয়ে গেছেন, তারা সঠিকভাবে ভগবানকে পাবেন। তাই মহাপ্রভুর চরণ ধরে যখন কলিযুগ ক্ষমা চাইল, তখন মহাপ্রভু তাকে ক্ষমা করে দিয়ে প্রভু তারে দয়া কইল, তারে ধন্য বলি নাম দিল। অদ্যবিহ ঘোষরে সংসার শ্রী চৈতন্য দাসী বলে গিরি গোবর্ধন লীলারে ছালে যুগে যুগে জগৎ উদ্ধার। সেই কলিযুগে ধন্য, কলিযুগে ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য, 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 কলিযুগে ধন্য। হরি নামে করায় ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য। যুগে যুগে জগৎ উদ্ধার, যুগে যুগে জগৎ ব্যাস, গৌরচন্দ্রিকা শেষ হয়ে গেল। এইবার আমরা বৃন্দাবনে যাব। তাহলে কি লীলা দর্শন করব? কালকে আমরা দেখেছিলাম গৌর ভক্ত লীলা, আজকের আমরা বৃন্দাবনে কৃষ্ণ লীলা দর্শন করব। শ্রীমদ্ ভাগবত থেকে আপনারা সেই লীলা দেখতেও পাবেন এবং পড়তেও পারেন। সেই লীলার নাম হচ্ছে গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ। এই গিরি গোবর্ধন বৃন্দাবনে যারা গান শুনছেন, কারা কারা গিয়েছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছেন, বাহ, অনেকেই গিয়েছেন। এই বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড় আছে জানেন তো? এই গোবর্ধন পাহাড়টা কৃষ্ণ একদিন হাতে করে তুলে ধরেছিলেন। হ্যাঁ, আসুন। কেন তুলে ধরলেন, গিরি গোবর্ধন করতে এলো, কি তার বৃত্তান্ত, সব আমরা বৃন্দাবনে গিয়ে জানতে পারবো। তো চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি ভজন গাইবো নাকি? গাইব? হরিনাম হরিনাম हरिनाम बसे, हरिनाम बसे, हरिनाम बसे, हरिनाम बसे। আপনারা সবাই হিন্দি বোঝেন, তাই আপনাদের হিন্দিতে বিশ্লেষণ করে বলে কোনো লাভ নেই। শুধু গানটাই ঠিকঠাক করে তার তাৎপর্য বললেই হবে। কেননা আপনাদের আবার হিন্দি কি বোঝাবো? মারাঠায় মহারাষ্ট্রে বাস করছেন, হিন্দিতে কথাও বলে, চলাফেরা করছেন। চলুন। जिनके हृदय हरि नाम बसे तिन और का नाम लिया ना लिया। যিনি একবার হরি নামের মধ্যে মন ডুবাবেন, সে অন্য কারোর নাম গাইলো কি গাইলো না দেখার দরকার নেই, শুধু হরি নামটা হলেই হলো। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम
হরে রাম 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 রাম, হরে রাম রাম রাম, হরে রাম রাম রাম, হরে রাম রাম রাম, হরে রাম রাম রাম। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिनको पनीर पिया न पिया, तिनको पनीर पिया न पिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके যারা গান শুনছেন গঙ্গাসাগর কারা গিয়েছেন হাত তুলুন। গঙ্গাসাগর, গঙ্গাসাগর কেউ জানলে? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যতই তীর্থ ভ্রমণ করুন, আমার দেশে না গেলে আপনাদের উদ্ধারই নাই। আমার দেশটা হচ্ছে গঙ্গাসাগরের দেশ। আমার বাড়ির থেকে গঙ্গাসাগর 1.5 ঘন্টা। এখান থেকে যেমন বোম্বাই এয়ারপোর্টটা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্রাফিক করলে, আমার বাড়ির থেকে গঙ্গাসাগর এই রকম, শুধু একটা নদী পার হওয়ার ব্যাপার। নদীটা পার হলেই গঙ্গাসাগর। আচ্ছা, এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব কত? 2000 কিলোমিটার। আর মনে করুন আপনার বাড়ির সামনে দিয়েই গঙ্গা, হ্যাঁ এটা গঙ্গা, এটা তো আরব সদর, এটা গঙ্গা হলো কি করে? হ্যাঁ, এই যে দেখুন, যার যার বাড়ির সামনে থেকে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, তার 2000 কিলোমিটার দূরে গঙ্গাসাগরে যাওয়ার দরকার আছে? বাড়ির সামনেই গঙ্গা, ডুবে মরো, ওইখানেই ডুবে মরো না। বাড়ির সামনেই গঙ্গা, সেইখানে তো আগে ডুব দিতে হবে, তারপরে তো গঙ্গাসাগর। গঙ্গা যদি বাড়ির সামনে থাকে, তার যেমন অন্য কোনো জায়গার যাওয়ার প্রয়োজন হয় না, তেমনি যে একবার হরির চরণ শরণ গ্রহণ করে, তার অন্য কারোর না ডাকলেও হবে, কারোর ডাকলেও হবে, না ডাকলেও হবে, কারোর শরণ নেওয়া দরকার নেই, কারোর শরণ নেওয়ার দরকার নেই। কেননা হরি হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক যার ভালো থাকবে, তার সঙ্গে সবারই সম্পর্ক ভালো থাকবে। কি বাবা, সোজা বাংলা, একদম সোজা কথা। মনে করুন রাষ্ট্রপতি আমার দাদু হয়, আর হ্যাঁ মনে করুন রাষ্ট্রপতি আমার দাদু, তা যদি আমার রাষ্ট্রপতি দাদু হয়, তাহলে আমার কথা প্রধানমন্ত্রী শুনবে, আমার কথা অর্থমন্ত্রী শুনবে, সম্পর্ক সবার সঙ্গে ভালো। তেমনি জগতের রাষ্ট্রপতিকে হরি, শ্রী গোবিন্দের চরণ, ওই গোবিন্দের চরণ যে ডাকবে, ওই সবার একই সঙ্গে লাভ হয়ে যাবে। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिनको पनीर पिया न पिया, तिनको पनीर पिया न पिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि যারা বাবা মার চরণে একবার প্রণাম করা শিখেছে, তার জগতে কারণ না ডাকলেও হবে। কারোর ভক্তি সে করুক বা না করুক, সে একটা ভক্তি পেয়ে গেছে, বাবা মা। জগতে সব থেকে বড় গুরু কে? বাবা মা। দেহটা কার জন্য পেয়েছো? বাবা মা। তাহলে তোমাকে যে বলতে শিখিয়েছে, দেহটাকে যে জন্ম দিয়েছে, তোমাকে ঈশ্বর পাওয়ার রাস্তা যে দেহটার মাধ্যমে যারা করে দেওয়ার চেষ্টা করেছে, তারা বাবা মা। তাই বাবা মার চরণে আগে প্রণাম করো। আমরা তো বাবা মার চরণে প্রণামই ভুলে যাচ্ছি। আমি একটা কথা আপনাদের গর্ব করে বলি, আপনারা অনেক বেশি ভাগ্যবান। সারা পৃথিবীর মধ্যে আপনারা ভাগ্যবান, আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন।
কেননা ভারতবর্ষের মাটি ছাড়া পৃথিবীর কোনো দেশে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো শিক্ষা সংস্কার কোনো দেশে নেই। হরিবল, কোনো দেশে নেই, ভারতে আছে। কোন আমেরিকা, আমি তো আমেরিকা গেছিলাম 1 মাসের জন্য, আবারও যাবো সামনের পুজোতে 1 মাসের জন্য। আমেরিকা গেছিলাম, ওই কোনো ছেলে মেয়েকে তো দেখিনি তার বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে। আমাদের বাংলার ছেলেরা করে, ভারতবর্ষের ছেলেরা করে, মহারাষ্ট্রের ছেলেপুলেরা করে, করবে। কেন এটা ভারতবর্ষের সংস্কার যে বাবা মা ভগবানের সমান, ঈশ্বর জ্ঞানে তাদের সম্মান করো। কিন্তু অন্য কোনো দেশ করবে? শাস্ত্র বলছে তুমি 33 কোটি দেব দেবী যাকেই ডাকতে যাও, তুমি যদি বাবা মার চরণে শ্রদ্ধা না জানাও, ও 33 কোটি কেন, স্বয়ং গোবিন্দই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তাই মাতা পিতা কি যে সেবা করি তিনি তীর্থ ব্রত কিয়া না কিয়া। হ্যাঁ, সে তীর্থে গেল কি গেল না এটা দেখার প্রয়োজন নেই। হ্যাঁ, ওই জন্যই তো বলছে মাতা পিতা কি সেবা করি, মা लक्ष्मी गोविंद वेणुमनमातमयोरनृत्य प्रेक्षादि साम्य परताम्य समस्त हरे कृष्ण। এখন আমাদের মধ্যে যিনি বিরাজমান হয়েছেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ সভামণ্ডলের তরফ থেকে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং মাতৃশক্তিবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। হয়তো এই সুন্দর কীর্তন আসরের মাঝে আপনাদের আমি একটু বিরক্ত করলাম, কিন্তু যিনি একজন আমাদের মাঝখানে বিরাজমান হয়েছেন উনি হচ্ছেন আমাদের এখানকার এক্স এমপি সঞ্জীব নায়ক সাহেব। তো সঞ্জীব নায়ক সাহেব উনি আমাদের মধ্যে বিরাজমান হয়েছেন, আমরা ওনাকে দর্শন করিয়েছি এবং উনি দর্শন করেছেন বা ওনারও ইচ্ছা ছিলেন যে পদ্মপলাশ বাবুর সাথে উনি সাক্ষাৎ করবেন। সেই জন্য আমরা ওনাকে সর্বপ্রথম অভিনন্দন
এবং স্বাগত করে নিচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে রাজেন্দ্র মণ্ডল, পিন্টুদা, কাশিদা, তপনদা সবাই মিলে প্রথমে স্বাগত করে নেন। আচ্ছা तो अभी हमारा जीरो एक्स गणेश नायक साहब हमारा बीच में पधारे हुए हैं। मैं चाहता हूं कि शायद 2 शब्द बोले। श्री श्री गुरु गोविंद गौरंग सभामंडल, इनकी ओर से आज ये बहुत ही बढ़िया कार्यक्रम हो रहा है। हरे कृष्णा हरे रामा रामा रामा। ये हमारा कई सालों का पौराणिक समय से हम बात करते हैं और आज बहुत बड़ी खुशी की है कि हमारे मित्र रथिन दत्ता 25 साल से हमारे मित्र हैं, उनका आज जन्मदिन है। वो मैं जन्मदिन को उनको बधाई बात देने के लिए इधर आए थे और मैं मिलने को किसको आया है? रथिन दत्ता को। और मेरे को मिले कौन है? आप सब लोग। ये मेरे लिए सौभाग्य की बात है। अच्छा, उसमें और कौन मिले हैं? पद्म पलश हलदार, इनके लिए एकदम जोरदार तालियां होना चाहिए। क्या बढ़िया गाते हैं आप। खुश हैं? जोरदार तालियां होनी चाहिए। देखिए क्या है, हमारे ध्रुव किशोर जी इधर खड़े हैं, एक बार उनके लिए भी जोरदार तालियां होना चाहिए। हमारे यहाँ के गुरुजी आप भी आइए। ये हमारे ये जो मीरा भाईंदर शहर है, इसका 25 साल से कॉरपोरेटर है। बहुत अच्छा सेवा करते हैं। आप पानी पीते हैं, आपको अच्छा रोड मिलते हैं, सड़क मिलते हैं, ये प्रयास करते हैं। हमारे गुरुजी के लिए भी इस बार जोरदार तालियां, इनका आशीर्वाद होते हैं। देखिए बहुत अच्छा माहौल है। आप बोले कि बाहर तो गर्मी है, माहौल तो गर्म है, लेकिन इधर माहौल सेवा का है, प्यार का है। आप लोगों के आशीर्वाद, इन लोगों का आशीर्वाद और आपका सेवा का है। मुझे रतिन भाई बोल दिए थे कि कल तो पंडाल इतना भर गया था कि जगह नहीं था। बराबर है। ये बहुत अच्छा कार्यक्रम हो रहा है। हम भाग्यशाली है। यहाँ हमारी मातृशक्ति बैठी है, यहाँ हमारे सभी पितृशक्ति बैठे हुए। आपको लगता है कि आप, मैं यहाँ खड़ा होने के बाद मेरे को लगा कि मैं कोलकाता में बैठ गया, ऐसा मेरे को 2 मिनट के लगा। दूसरा बात ये ऐसा हुआ कि हरे रामा हरे कृष्णा, यानी कि हमारे जो इस्कॉन, बराबर है, ये लगाया आप लोग। तो मेरे को देखने के बाद हमारे नवी मुंबई, वैसे तो आप सबका आशीर्वाद से 2009 से 2014 यहाँ का मेंबर ऑफ पार्लियामेंट होने का आशीर्वाद मुझे मिला था। अभी हमारे वाशी नवी मुंबई में भी एक इस्कॉन का बहुत बड़ा टेम्पल उधर बना है। सभी जगह पर इस्कॉन का टेम्पल है, बहुत अच्छा सेवा है। कृष्ण भगवान ऐसे थे कि पूरे पृथ्वी को उन्होंने प्यार मोहब्बत से एक साथ लिया था। मुझे खुशी है कि आज आपका बहुत बड़ा अच्छा सुंदर ऐसा आपने प्रवचन किया और खासकर मेरे को बोला कि आप लिटिल चाम से आए, ये है कि नहीं? देखो कितना तालियां दे रहे हैं। ये प्यार होता है। ये प्यार कोई मार्केट में नहीं है, एटीएम में नहीं मिलता है। वो प्यार लेने के लिए इनको भी इधर आना पड़ता है और आपको भी इधर ही आना पड़ता है। तो वो प्यार आपको मिल रहा है, बहुत खुशी है। मैं रतिन भाई को बताऊंगा कि हलदर जी बहुत अच्छे गायक हैं, बहुत अच्छे सेवादार हैं। हम चाहेंगे कि अभी लिटिल है कि अभी तो बड़े बन गए, बड़े बन गए। तो आप जिस तरीके से कद से बड़े बने हैं, आप सेवा में बड़े हैं, आगे चल के आप और बड़े बनेंगे। ऐसे हम यहाँ वर्ल्ड में नाम हो जाएंगे, वर्ल्ड में नाम हो जाएंगे। प्रभु, तो बहुत खुशी की बात है। हम ज़्यादा समय नहीं लेंगे, आपके बीच में नहीं रहेंगे। आप सब लोगों को बहुत बहुत शुभकामनाएं देता हूँ और मुझे यहाँ बुलाया, मेरा सम्मान किया, इसलिए मैं बहुत बहुत धन्यवाद। नमस्ते, धन्यवाद। धन्यवाद संजीव नायक साहब। मैं गुरु किशोर और संजीव नायक से निवेदन करूंगा, पलाश जी का सत्कार करें।
लंबे हमारे कलकत्ता से आए सम्मान पूर्वक मीरा भाईंदर की तरफ से पूरा यहाँ के सिटीजन्स की तरफ से मैं आपका हार्दिक स्वागत करता हूँ। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो निताई गौरंग प्रभु की, बोलो कृष्ण लीला की। धन्यवाद धन्यवाद। আজ কিন্তু রতন বাবুর শুভ জন্মদিন। তো এই জন্মদিনের শুভ লগ্নে শুভ সময়ে আমরা পেয়েছি রতনদাকে। তো সবাই একবার বলুন, আমরা তো হ্যাপি বার্থডে বলবো না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আশীর্বাদ করুন রতনদা যেন আমাদের মাঝখানে থাকেন এবং আমরা যেটা চাচ্ছি সেটা যেন প্রভু ওনাকে কৃপা করেন। হরি বল। বৃন্দাবন সখী ভুব বিতনোতি কীর্তি যদ দেবকী সুত পদাম্বুজলধলক্ষ্মী গোবিন্দ বেণুমনমাত্তমনোরমৃত্যং প্রেক্ষাদি সাম্য পরতাম্য সমস্ত সত্যম হন্তায়মগ্রীব হরিদাসवर्यो यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानतानतीव गणयस्तयोर्यत् पाणि सुजवस कंदर कंदमो। এলাম বৃন্দাবনে, দেখব গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণ ভগবান তিনি গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলেন সেই ঘটনাটা আমরা আজকে এখন শুনব। কৃষ্ণ বৃন্দাবনে লীলা খেলা করেছেন। এখন আমাদের বাংলাতে শরৎকালে যেমন সব থেকে বড় পুজো হয় দুর্গা পুজো, সেটা মুম্বাইতে যারা বাঙালিরা থাকে তারাও তখন শরৎকালেই করে। কিন্তু 5000 বছর আগের ইতিহাস, শরৎকালে কখনো দুর্গা পুজো হতো না, এটা বাঙালিরাই করে। অ্যাকচুয়াল দুর্গা পুজোর উৎসবটা অ্যাকচুয়াল সময় কখন জানেন তো? যেটা আমরা বাসন্তী পূজা বলি, এইটা হচ্ছে আসল দুর্গা পুজো, এইটা অরিজিনাল শাস্ত্রমত। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? না, এটা ভগবান শ্রী রামচন্দ্রের জন্য। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য অসময়ে অকাল বোধন মায়ের করেছিলেন, দুর্গা মাকে উপাসনা করেছিলেন। তাই সেই মায়ের পুজোটা রামচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে আমরা শরৎকালে করি, কিন্তু অরিজিনাল বাসন্তী পুজো। তাহলে আগেকার দিনে তো দুর্গা পুজো হতো না, তাহলে আগেকার দিনে কিসের পুজো হতো? আগেকার দিনে শরৎকালে ইন্দ্র পুজো হতো। ইন্দ্র পুজো কেন? না, ইন্দ্র পুজো করা হতো এই কারণে, বর্ষাকালে ধানের বীজ পোঁতা হয়েছে, সেইটা বর্ষাকালের জল পেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গাছ হয়েছে। এবার শরৎকালে দেখবেন ধানের ফুল আর ধানের মঞ্জরিটা এসে উপস্থিত হয়, নতুন নতুন ধান তৈরি হয়েছে। এবার ঠিক শরৎকালে তখনই যদি ইন্দ্র দেবতা বজ্র বিদ্যুৎ দিয়ে যদি সেটাকে নষ্ট করে দেয়, তাহলে ফসলের ক্ষতি হবে, চাষিদের ক্ষতি হবে। তাই শরৎকালে চাষিরা ইন্দ্রকে পুজো করে ইন্দ্রকে তুষ্ট করে রাখার চেষ্টা করত, যে আপনি দয়া করে ঝড় বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে রক্ষা করুন, তার পরিবর্তে আমরা আপনাকে পুজো দেব, পুজো করব। এই জন্য শরৎকালে তখনকার দিনে ইন্দ্র পুজো হতো। এখনকার দিনে যেমন আমাদের বাংলার বছর শুরু হয় বৈশাখ মাস থেকে, আগেকার দিনে অগ্রহায়ণ মাস থেকে শুরু হতো। অগ্রহায়ণটা আমরা অঘ্রাণ বলি। অগ্রহায়ণ কথাটার মানে হচ্ছে, অগ্র মানে আগে, হায়ণ মানে বছর বা বৎসর।
বছরের আগে যে মাসটা তাকে বলা হয় অগ্রহায়ণ, সেই মাস থেকে বছর শুরু হতো। সেটা এখন আর হয় না, এখন বৈশাখ মাস থেকে। ওই জন্য শরৎকাল, হ্যাঁ, ওই জন্য শরৎকাল আগেকার দিনে অনেক বেশি ইম্পর্টেন্স ছিল। ওই যে নবান্ন উৎসব দিয়ে আগেকার দিনে বছর শুরু হতো। নবান্ন আমরা বাংলায় অনেকে এখন করি না, কিন্তু বীরভূম, বর্ধমান, হুগলি, বর্ধমান এগুলোতে এখনো পর্যন্ত নবান্ন উৎসব হয়, আপনারা জানেন। যাই হোক, সেই শরৎকালে বৃন্দাবনে নন্দ রাজার পরিচালনায় আজ ইন্দ্র পুজোর তোড়জোড় চলছে। ঋষি মুনিগণ এসেছেন, মন্ত্রোচ্চারণ করছেন, আর বেদ মন্ত্রোচ্চারণ করে তারা যজ্ঞে ঘোরাহুতি দিচ্ছেন। আর এসে যজ্ঞের পূর্ণ আজকে আবহ তৈরি হয়েছে বৃন্দাবনে। নন্দ রাজা পরিচালনা করছেন, নন্দ রাজা পরিচালনা করছেন। সবাই মিলে একটু করজোরে বসবেন, সবাই হাত জোরে করে বসুন। এবার একটু আমরা মন্ত্র উচ্চারণ করব। আমরা শাস্ত্র মন্ত্র, বেদ মন্ত্র একটু উচ্চারণ করে আমরা পুজো দেওয়ার চেষ্টা করব বৃন্দাবনের মতো করে। সবাই একটু উদ্ধারি দেবেন মায়েরা যখন আমি মন্ত্রগুলো বলবো, আর সবাই করজোরে বসবেন। বৃন্দাবনে পুজো হচ্ছে, বৃন্দাবনে যজ্ঞ হচ্ছে। ও যখন মন্ত্র উচ্চারণ করছে ঋষি মুনিগণ, গোপাল ছুটে এসে সব ঋষি মুনিদের যজ্ঞটা স্তব্ধ করে দিচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হে ঋষিগণ, হে মুনিগণ, আমার একটা কথা আছে, দাঁড়ান একটু অপেক্ষা করুন, যজ্ঞ বন্ধ। সবাই অবাক হয়ে গেল, গোপাল যজ্ঞ বন্ধ করে দিল কেন? গোপাল বলছে, শুনুন, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, মন্ত্র উচ্চারণ করছেন, যজ্ঞ করছেন, ঘৃতাহুতি দিচ্ছেন, করুন, আমার আপত্তি নেই। কিন্তু ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। যেই কথা বলেছি সব চমকে উঠেছে। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে এ কি করে হয়? এটা কি করে হয়? ও বাবা, আরে ইন্দ্রের জন্যই তো আজকে যজ্ঞটা করতে এসছি, তাহলে ইন্দ্র শব্দ বাদ দেবো কেন? ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করলে আজকের এই যজ্ঞের কোনো মানে থাকে? দরকার নেই। তাহলে আমরা যজ্ঞ করবো না, আমরা উঠে চলে যাব, তুমি যদি বাধা দাও। যখন ঋষি মুনিরা বলেছে উঠে চলে যাব, তখন ওই আমাদের নন্দ রাজা রেগে গিয়ে গোপালের কাছে ছুটে এসছে। এই গোপাল, তুই বাধা দিচ্ছিস কেন? তুই মন্ত্রের কি জানিস? তুই মন্ত্রের কি জানিস? ঋষি মুনিদের কাজে বাধা দিলে ভগবান পাপ দেয়, অন্যায় হয়, ক্ষতি হয়, এমন করিস না, চলে যা, তুই খেলা করবে যা, তুই এখানে কেন এসছিস? তুই শাস্ত্রের কি জানিস? নন্দ রাজা কাকে বলছে? কৃষ্ণকে বলছে। বলে তুই শাস্ত্রের কি জানিস? নন্দ রাজা জানে না
যার জন্য শাস্ত্র তৈরি হয়েছে সে যে তার ছেলে। কেননা কৃষ্ণের জন্য সকল শাস্ত্র তৈরি, আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস। এটাই তো প্রেম। মানুষ যখন প্রেমে পড়ে সে কত বড় পদাধিকারে বসে আছে দেখতে চায়। কি বাবা, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি বাড়িতে গিয়েও কি রাষ্ট্রপতিগিরি ফেলান? তিনি বাড়িতে গিয়ে আমি রাষ্ট্রপতি বাড়িতে বলে? বাড়িতে তিনি সাধারণ, ভারতবর্ষের কাছে তিনি রাষ্ট্রপতি, দেশের কাছে রাষ্ট্রপতি, কিন্তু ঘরের কাছে তো ঘরের লোক। তেমনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে রাষ্ট্রপতি, কিন্তু তিনি ভক্তদের কাছে প্রাণের ঠাকুর। তাই নন্দরাজার কাছে সে ছেলে, সে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে কিনা তার দেখার দরকার নেই। তাই প্রেমে বশবর্তী হয়ে নন্দরাজা বলছে তুই এখানে কেন আসছিস, যা চলে যা। তখন গোপাল বলছে না বাবা, আমার প্রশ্নের উত্তর যদি এরা দিতে পারে তাহলেই বুঝবো যে আমার কথার মানেটা বলতে পারলে, যুক্তি দিতে পারলে যোগ্য আমি করতে দেবো, নইলে করতেই দেবো না। বলে কি যুক্তি তোর, কি ব্যাখ্যা তোর, কি তাৎপর্য? বলে শোনো, এই বৃন্দাবন থেকে হাজার হাজার বছর ধরে ইন্দ্রের নামে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। কই ইন্দ্রকে তো চোখের সামনে কোনোদিন আমরা চোখের সামনে দেখলাম না। অগ্নি দেবতাকে আমরা স্মরণ করেছি, এই যে অগ্নি দেবতা এখানে হাজির হয়েছে, তাই আমরা তাকে ভক্তি করে পুজো করছি। কিন্তু যে ইন্দ্রের নামে আমরা আজকে যজ্ঞ করব, সেই ইন্দ্রকে তো চোখের সামনে কোনোদিন দেখলামই না। তাই যে আমাদের চোখের সামনে কোনোদিন আসে না, আমরা তাকে ভয়ে পড়ে যজ্ঞ করব না ভক্তি করে তাকে পুজো করব? ও মায়েরা, তোমরা যখন ভগবানের পুজো করো ভয় করে করো না ভক্তি দিয়ে করো? ভগবানকে ভয় দিয়ে পুজো করো না ভক্তি দিয়ে? ভক্তি দিয়ে। তাহলে যে ভক্তি দিয়ে পুজো করব তাকে ভয় করবো কেন? আর সে চোখের সামনে আসবেই না বা কেন? ইন্দ্রকে আমরা চোখের সামনে কোনোদিন দেখিনি। ইন্দ্র অহংকারী, স্বর্গের রাজা হয়ে দেবতাদের রাজা হয়ে বসে আছে, প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না, পায়ের উপর পা তুলে বসে আছে। তাই আজ থেকে বৃন্দাবনে ইন্দ্রের নামে যজ্ঞ হবে না। তখন বৃন্দাবনের যারা অধিবাসী তারা বলছে তাহলে ইন্দ্রের নামে যজ্ঞ হবে না তো কার নামে যজ্ঞ হবে? গোপাল বলছে এই জগতে দুই প্রকারের লোক আছে। একটা লোক যে কথা বেশি বলে কাজ কম করে, আর একটা লোক কাজ সারাদিন করে মুখে একটুও কথা নেই। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজটা বেশি করে কথাটা কম বলে। ইন্দ্র কথা বেশি বলে কাজ কম করে। আমাদের চোখের সামনে একজন আছে যে সারা জীবন কাজ করে গেল, কথা মুখে বলল না। সে হলো গিরি গোবর্ধন। তাই আজকে আমরা গিরি গোবর্ধনের নামে পুজো দেব। তখন গিরি গোবর্ধন মনে মনে বলছে হে গোবিন্দ, যে সম্মানে তুমি আমায় দিলে, এই সম্মান তো কোনোদিন জগতে কেউ দেয় না। কিন্তু তুমি আমায় ভালোবাসো। ভগবান হলেন দীনবন্ধু দয়াময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাহলে গোবিন্দ হলেন দীনবন্ধু দয়াময়। তুমি আমার ভগবান বলে আমার নামে কত ভালো ভালো কথা তুলে ধরলে। আমি একটা পাহাড় হয়ে জন্ম নিয়েছি, তোমায় আমি মনের মতো সেবা করতে পারি না। যদি মানুষ করে কখনো জন্ম দাও, সেদিনই আমি তোমার মনের মতো করে সেবা করব। আমি সেদিন কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে
যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে হৃদি বৃন্দাবনে। ভগবান কোথায় বাস করে মায়েরা বাবারা? ভগবান কোথায় বাস করে? মন্দিরে। গীতায় কৃষ্ণ বলেছেন ঈশ্বর সর্বভূতানা হৃদয় সূর্যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। আমি কোথায় বাস করি? প্রত্যেকটি জীবের হৃদয়ে বাস করি, অন্তরে, মনে। তাহলে আপনার মনে যে ভগবানটি বসে আছেন আপনি তাকে কি করে সেবা করবেন? আমার সামনে যে বসে আছে তারও অন্তরে রয়েছে, তাহলে তাকে কি করে সেবা করবেন? ভগবান বলছে কিরে গোবর্ধন, তোকে মানুষ করে জন্ম দিলে যদি তোর হৃদয়ে আমি যাই তুই কি দিয়ে আমায় সেবা করবি? তখন গোবর্ধন বলছে আমি কি দেবো জানো? আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদাই হয়ে সদাস ভেবে শতত প্রাণ বসতি, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদাই হয়ে সদাস ভেবে শতত প্রাণ বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। এই গোবর্ধন হলো আমাদের সেই ভক্ত যে কথা বলতে পারে না কিন্তু সেবা করতে পারে। এই গোবর্ধন আছে বলে গরু বাছুরগুলো গোবর্ধনে যায়, গিয়ে কন্দমূল খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। আমার সখাগণ গোবর্ধনে যায় ফলমূল খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। আমাদের যখন পিপাসা পায় গোবর্ধনের ডোবার জল খেয়ে আমরা পান করে আমাদের পিপাসা দূর করি। তাহলে একটা পাহাড় হয়ে যে গরুকে সেবা করে, বাছুরকে সেবা করে, বৃন্দাবনবাসীকে সেবা করে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারবো না? তাকে একটা দিনের জন্য সম্মান দিতে পারবো না? এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কার, ভারতবর্ষের সনাতন ধর্ম, যেখানে আমরা জলের মধ্যেও ভগবানকে দেখি, পাথরের মধ্যেও ভগবানকে দেখি, হাওয়ার মধ্যেও ভগবানকে দেখি, ধুলোর মধ্যেও ভগবানকে দেখি। এমন উদার ধর্ম কোন ধর্মে রয়েছে? পৃথিবীর কোন ধর্মে নাই। সকল ধর্মে তাদের ভগবান শ্রেষ্ঠ, আমার এই ভগবান এইটা ছাড়া জগতে কেউ নেই, এটা তাদের বক্তব্য। আর আমাদের সনাতন ধর্মে সর্বক্ষেত্রে ভগবানের অস্তিত্ব, সে জলের মধ্যেও, হাওয়ার মধ্যেও, আকাশের মধ্যেও, সমস্ত কিছুর মধ্যে ভগবান, পাথরের মধ্যেও, সামান্য জীবের মধ্যেও, গাছের মধ্যেও। তাই আমরা সবাইকে ভগবান বলে পুজো করি। ভগবান সর্বব্যাপক। আছো অনল অনিলে চির নবনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। কবির কথা অনুযায়ী সকল জায়গায় ভগবান। তাই আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্ম, যে সংস্কৃতি, যে উদার দর্শন আমাদেরকে দেখায়, এই দর্শন আপনি পৃথিবীর কোনো ধর্মে পাবেন না, কোনো ধর্মেই নেই। তাই গোবর্ধনের পুজো করো। আজকে সবাই মিলে গোবর্ধনের পুজো করবো। এইবার প্রশ্ন হলো, এই গোবর্ধন কে? কোথা থেকে গোবর্ধন এসেছে? শোনো, এই গোবর্ধন কে? এই গোবর্ধনের জন্ম কি করে হলো শুনে না। ও মায়েরা ভালো করে শুনবেন, গোবর্ধনের জন্ম কোথায় হয়েছে? গোবর্ধনের জন্ম এই পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে তার হয়নি।
গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধাম। রাধা গোবিন্দের নিত্যলীলা, রাধা গোবিন্দের নিত্যধাম গোলক বৈকুণ্ঠ ধাম সেইখানে হয়েছে। কি করে হলো গোবর্ধনের জন্ম? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণের চরণ ধরে রাধা রানী তিনি বিরহ প্রকাশ করছেন, আত্মনিবেদন করছেন। আর সেই ভক্তি, সেই আত্মনিবেদন রাধা রানীর চোখের জল হয়ে বিন্দু বিন্দু নেমে যাচ্ছে, নেমে গিয়ে রাধা রানীর বুকের কাছে জমা হচ্ছে। বধূ হে প্রগ প্রাণনাথ হে, বধূ কি আর বলিব আমি। আস্তে মায়েরা, এই গানটি করজোরে শুনুন। এই গানটি হচ্ছে পদাবলী গান। আমাদের বাংলার কীর্তন হচ্ছে পদাবলী নির্ভর। মহাজন পদাবলী যদি না থাকে সেটা কীর্তন বলে গণ্য হয় না। এই যে পদাবলীটা গাইছি, এটি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি গান। চণ্ডীদাস ঠাকুরের লেখা, রাধারানীর আত্মনিবেদনের গান। বধূ কি আর বলিব আমি, ওগো জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হইয় তুমি। আর বলিব তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমার একুলে ওকুলে দুকুলে বকুলে আপনা বলিব কার। রাধারানী গোবিন্দের চরণ ধরে বলছেন, আমার আপন বলতে কেউ নাই হে, আমার আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে আমার কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে, আপনা বলিব কার। বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে মরি। ওগো চণ্ডীদাস কয় পরশরতন, গলায় গাঁথিয়া করি। বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। আমি কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াইব ব্রজের দ্বারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াইব ব্রজের
গোবিন্দের চরণ ধরে কাঁদছেন, আর রাধা রানীর নয়নের জল বুকের মাঝে জমা হচ্ছে। বুকের মাঝে জমা হতে হতে বুকের মাঝে জমা হতে হতে সেই জল রাধা রানীর প্রেমের শক্তিতে পাথর রূপ ধারণ করলো রাধা রানীর বক্ষ মাঝে। সেই পাথর রূপ জন্ম গোবর্ধন প্রথম নিল। গোবর্ধনের জন্ম রাধারানীর বক্ষে, বুকে। সেই বুকের মাঝখান থেকে গোবর্ধন বলে উঠল যে হে প্রভু, বৃন্দাবনে তোমাদের তাহলে কি লীলা হবে যদি গোলক বৈকুণ্ঠে এই লীলা হয়? আমি কি সেই লীলা দেখতে পাবো না? তখন গোবিন্দ বলছেন, শোন গোবর্ধন, নিশ্চয়ই দেখতে পাবে। আমার আশীর্বাদে তুই ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিবি। দ্রোণ পর্বতের ঘর থেকে কালের গতিতে তুই যাবি মধুর বৃন্দাবনে। আর তুই মাথা উঁচু করে রাধা গোবিন্দের প্রেমকে জগৎ মাঝে তুই প্রতিষ্ঠিত করবি। কৃষ্ণের আজ্ঞায় প্রথম জন্মগ্রহণ করলেন গোবর্ধন দ্রোণ পর্বতের বাড়িতে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম জানেন তো? এই দেরাদুনের আগের নাম ছিল দেরাদ্রোণ, ওটা অপভ্রংশ হয়ে হয়েছে এখন দেরাদুন। এখন আমরা দেরাদুনের বাসমতি চাল জানি। বাসমতি চালের জন্য দেরাদুন বিখ্যাত। ইন্ডিয়া গেট বাসমতি রাইস, দেখবেন টিভিতে অ্যাড, ইন্ডিয়া গেট বাসমতি। সঠিক সঠিক দেরাদুনের চাল খাও। এই যে চালের জন্য দেরাদুন বিখ্যাত। এবার চালের জন্য এই যে দেরাদুন বিখ্যাত, আগের নাম ছিল দেরাদ্রোণ। এই দেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর। এই দেরাদ্রোণ এখন হচ্ছে দেরাদুন। সেইখানে জন্মগ্রহণ করলো গোবর্ধন। যখন জন্মগ্রহণ করলো তখন ভগবান শ্রী বিষ্ণু পুলস্ত্য ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত্য ঋষি